সাগাইলা পুরুষের মুখে ছাই। কিন্তু কোথাও কোথাও আছে আকন্ত ফুল ছাড়া বিয়ে হয় না, সেটাও আমার কথা। আর যে লাইন তিনটে তুলে আমি উৎসর্গ করেছি সমস্ত সৃজনশীল মেয়েদের প্রতি, বিয়ে কাকে বলে? বর যখন যায় মায়েরা জিজ্ঞেস করতেন, শুনেছি আমরা কোথায় যাচ্ছি, দাসী আমি যাচ্ছি। এটা একটা অংশ, আমাদের সব চর্চাটা কিন্তু একটা অংশকে নিয়ে। এমন গান কিন্তু আছে, বাবায় পুছারি করে গরু যায় রে গরুর বর, গরু যায় রে কোন দাসে, মায়ে পুছারি করে গরু যায় রে কোন দাসে। এটা যাচ্ছে কথার দোষর না, যাই বাবা শ্বশুর দাসে, বিছিনার দোষর না, যাই মাই শ্বশুর দাসে। দোষর বন্ধু, কথার দোষর, বিছিনার দোষর। এর থেকে মডার্ন, এর থেকে ভালো বিবাহের কোনো সংজ্ঞা হতে পারে বলে আমার মনে হয়। এটাকে যিনি সৃষ্টি করেছিলেন তিনি অস্বীকার করেছেন। এমন সাহস যে বিদ্যাসাগর মশাই কথাটা এলো, যে কারণে পড়াশোনা শিখিয়েছে, আর একটা মহৎ কাজ করেছে, বিধবা বিবাহ প্রচুর। সেটাও কিন্তু ওই সমাজের একটা অংশ। কেননা বৃহত্তর জনগোষ্ঠীতে বিবাহ বিচ্ছেদ বহুকাল আছে, দ্বিতীয়বার বিবাহ বহুকাল আছে। সেটা ইচ্ছে, আমি দ্বিতীয় বিয়ে করবো কি করবো না, নারী স্বাধীনতা নিয়ে আমরা কথা বলছি। ঔষধ থাকি প্রশ্ন কাইনে রে, ও মই ধানের ভাতের আসে রে, মই ধানের ভাতের আসে। বিদেশি শুধু আসছে, আগে কাকুনির যত রোজগার ছিল একা বিধবা সে সংসারটা আনতে পারে। বিদেশি শুধু আসার ফলে আর রোজগারটা কমে গেছে। তখন মনে হচ্ছে এবার একটা দ্বিতীয় বিয়ে করলে হয় ধানের ভাতের আসে, সবাই মিলে আমরা খেয়ে করে বাঁচতে পারি, আর একটা হেঁটেই ধান নিয়ে আসতো। বিয়েটা টাইম, এই যে টাইম শব্দটা বলুন, টাইম মানে দ্বিতীয় বিয়ে। উত্তরবঙ্গে বলে টাইম, দক্ষিণবঙ্গে বলে সাল্লা, বল উড়ে গেছে। গান এইভাবে বাজছে, বিয়াইলা পুরুষে থাকতো ছাতার তলে নিয়ে যাইতো, সাগাইলা পুরুষের মুখে ছাই, পাছু 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 যাই। বিয়ের পুরুষটা ভালো ছিল, তার সঙ্গে প্রেমের সম্পর্ক ঘনিষ্ঠ ছিল, সে আমাকে ছাতা মাথায় করে দিত।